সকাল থেকে সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা ভালো করে খেয়ে একটু বসেছো, মনে হচ্ছে মোবাইলটা সার্চ করি, বা একটু ঘুমও পেতে পারে, মনে হচ্ছে আধ ঘন্টা একটু ঘুমিয়ে নি। এটা কি তোমার বেশিরভাগ দিনের ঘটনা? তাহলে বলি, টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে একটা এক্সারসাইজ বলবো। অবশ্যই ডাম্বেলটা নিয়ে 1 মিনিটের জন্য এই এক্সারসাইজটা করবে। এতে তোমার হজমটা ভালো হবে, ঘুমটা তো কেটে যাবেই, আর ভুঁড়িতে একদম ফ্যাট জমবে না। তুমি বিশ্বাস করতে পারছো না তো? ভাবছো 1 মিনিট এক্সারসাইজ করে কি হবে? তাহলে পুরো ভিডিওটা দেখো। সায়েন্টিফিক্যালি বলবো কেন এই 1 মিনিট এক্সারসাইজে তোমার এত উপকার হবে, ভুঁড়ি কমবে, ঘুম পাবে না এবং মেটাবলিজম অনেক বেড়ে যাবে। আর এই এক্সারসাইজটার আমি নাম দিয়েছি টিভি ওয়াচিং এক্সারসাইজ। তুমি টিভি দেখতে দেখতে বসে বসেই 1 মিনিট এক্সারসাইজটা করবে, দাঁড়াতেও হবে না, লাফালাফিও করতে হবে না। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। বসে থেকে একটা এক্সারসাইজ 1 মিনিটের জন্য করলে তোমার মাসেলটা খুব স্ট্রং হবে, মেটাবলিজমটা তাতে অনেক বেড়ে যাবে, এবং একটু আগেই খাবারে যে কার্বোহাইড্রেট খেয়েছো, সেই কার্বোহাইড্রেট থেকেও তোমার পেটে চর্বিটা জমবে না। আজকের ভিডিওতে সায়েন্টিফিক রিজনটাও জানবে, আর কিভাবে এক্সারসাইজটা করবে সেটাও জানবে। এই ভিডিওটা দেখার পর কালকে থেকেই খেয়ে ওঠার পরে আর বিছানাতে শুতে যাবে না, এই 1 মিনিট টিভি দেখতে দেখতে এক্সারসাইজটা করেই নেবে। প্রথম বলে নি কেন এই খাওয়ার পরের মুভমেন্টটা গেম চেঞ্জার। বেশিরভাগ লোক মনে করে খাবারটা খাচ্ছে অটোমেটিক্যালি, প্রাকৃতিকভাবেই খাবারটা হজম হয়ে যাবে, কিন্তু সেটা সবসময় সঠিক হয় না। যেটা হয় সেটা হচ্ছে, তুমি যখন কার্বোহাইড্রেট বেসড খাবার খাচ্ছ, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ম্যাগি, নুডলস, এই ধরনের খাবার, তখন রক্তের মধ্যে চিনির মাত্রাটা বেড়ে যায়। এই চিনিটাকে নর্মালাইজ করার জন্যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বার হয়, আর চিনির মাত্রা বেশি বাড়লে ওটা চর্বিতে পরিবর্তন হয়ে তোমার পেটের মধ্যে জমে যাচ্ছে। অথচ তুমি খাবার পর 1 মিনিট মুভমেন্টস করলেই এই গন্ডগোলটা হবে না, চর্বিটা আর তখন পেটে জমবে না। কারণ স্টাডিতে দেখা গেছে জাস্ট খাওয়ার পর 1 থেকে 2 মিনিট এক্সারসাইজ করলে পরেই তোমার রক্তের সুগার 30 থেকে 50% কম হয়। তার সাথে সাথে হজমটা খুব ভালো হয়, বদ হজম হয় না, পেট ফুলে যায় না, এবং মেটাবলিজমটাও বাড়িয়ে দেয়। এই মেটাবলিজম বাড়ার জন্য ফ্যাট বার্নিংটা বেড়ে যায়। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে, এই এক্সারসাইজটা করার জন্য তোমাকে লাফালাফি তো করতে হবেই না, এমনকি দাঁড়াতেও হবে না, তুমি বসে বসেই এই এক্সারসাইজটা করতে পারবে, আর জাস্ট 1 মিনিটে একটা বিশাল ভালো রেজাল্ট পাবে। তাহলে এক্সারসাইজটা শুরু করা যাক। প্রথমে খেয়ে উঠে টিভির সামনে বসতে পারো, মোবাইলটা চালিয়ে দূরে রেখেও বসতে পারো। একটা চেয়ারে কমফোর্টেবলি বসবে, পিঠটাকে একদম সোজা রেখে, আর কাঁধটাকে রিল্যাক্স করে রাখবে, পা দুটো মাটিতে পেতে রাখবে। একটা 1 কেজি বা 2 কেজি ডাম্বেল নেবে। ডাম্বেল যদি তোমার না থাকে, তাহলে বাড়িতে যে জলের বোতলগুলো থাকে, সেই একটা 1 লিটারের বা 2 লিটারের জলের বোতলও নিতে পারো। যারা এক্সারসাইজ একদম করো না, তারা প্রথমে 1 লিটারের জলের বোতল নেবে, আর ডাম্বেল নিলেও 1 কেজি ডাম্বেল নিয়েই শুরু করবে। এক্সারসাইজটার নাম সিটেড ডাম্বেল টুইস্ট। প্রথমে হাতটা একদম সোজা করে রাখবে, কাঁধের বরাবর সোজা। ডাম্বেলটা ধরেছো বা জলের বোতল ধরলে, এইটা ধরে কাজ হচ্ছে তোমার সোজা থাকছে, কোমর থেকে নড়বে না, কোমরের ওপর থেকে জাস্ট এরকম ঘোরাবে, আবার সামনে আসবে, উল্টো দিকে ঘোরাবে, আবার সামনে আসবে। 1 মিনিট ধরে এই এক্সারসাইজটা করতে থাকবে। খুব ধীরে ধীরে সাইডে যাবে, সামনে আসবে, আবার অপোজিট সাইডে যাবে, সামনে আসবে। তোমার এই জায়গাটার থেকে ঘুরবে, কোমরের নিচটা থেকে মুভমেন্টস হবে না, ওটা শক্ত করে ধরে রাখবে, আর একটা শক্ত চেয়ারের মধ্যে বসবে। জাস্ট 1 মিনিট এই এক্সারসাইজটা করে যাবে।
এই এক্সারসাইজটা যখন করতে থাকবে তখন তোমার শরীরটা কিভাবে কাজ করছে, কোমর থেকে তুমি যখন মুভ করছো এইখানের কোর যেটাকে বলে, কোমরের পুরো এরিয়াটা পেট নিয়ে সেই মাসেলটা এক্সারসাইজ হচ্ছে, বাড়ছে কমছে মাসেলটা এরকম হতে থাকছে। এর ফলে কখনোই পেটে ফ্যাটটা জমছে না। আর 1 মিনিট ধরে করছো বলে পেটের ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যাচ্ছে, হজমটা বেটার হচ্ছে, বদ হজম হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে না। আর রক্তের মধ্যে যে চিনিটা বেড়ে যাচ্ছে, এই কোরের মাসেলটা সেই চিনিটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করছে। এবারে একটা বোনাস টিপস দিই, এই এক্সারসাইজের রেজাল্টটা আরও কিভাবে তুমি বাড়াবে। যতক্ষণ এই এক্সারসাইজটা করবে ততক্ষণ পেটটা শক্ত করে রাখবে, মাসেলটা স্টিফ করবে, যতবার সামনে তাকাবে ততবার নিঃশ্বাসটা ভেতরে টানবে, আর যখনই সাইডে যাচ্ছ তখন নিঃশ্বাসটা ছেড়ে দেবে। সামনে নিঃশ্বাসটা ভেতরে নিচ্ছ, সাইডে নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়ছো, আবার সামনে আসছো, নিঃশ্বাসটা ভেতরে নিচ্ছ, এই সাইডে যাচ্ছ, নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়ছো। তার মানে এক্সারসাইজের সাথে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পেটের মাসেলগুলোকে শক্ত করে ভেতর দিকে ঢুকিয়ে নেবে, আরেকটা নিঃশ্বাসটা ছাড়া আর নেওয়া। এই দুটোকে যদি এক্সারসাইজের সাথে যোগ করতে পারো তাহলে এর এফেক্টটা কয়েক গুণ বেড়ে যাবে। দেখতেই পেলে কত সহজ একটা এক্সারসাইজ, টিভি ওয়াচিং এক্সারসাইজ, তাও আবার 1 বা 2 মিনিটের জন্য। এইটুকু রোজ খাবার পরে করলেই তোমার পেটে চর্বি জমা প্রচুর কমে যাবে, ব্লটিং হবে না, হজম ভালো করে হবে, আর মেটাবলিজমটাও অনেক বাড়বে। তুমি যদি আরও এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও তাহলে নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো। নেক্সট ভিডিওতে 3 লেভেলে কি করে ওয়েট লস করবে আমি সেটা বলবো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।